নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার যে উপযুক্ত ব্যক্তি আছে যে বা দেশ এবং জাতির কল্যাণের জন্য অধিক উপযুক্ত ছিল, এটা জানা সত্ত্বেও যে ব্যক্তি উপযুক্ত ব্যক্তিকে নির্ধারণ না করে শুধুমাত্র তার ব্যক্তিগত সম্পর্কের কারণে বা তার অতীত ঐতিহ্যের কারণে বা দলীয় মতান্ধতা বা দলান্ধতার কারণে অপর ব্যক্তিকে সমর্থন করল, যে অযোগ্য, ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলুহু ওয়া জামিআল মুমিনিন, সে আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করলো, তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করলো এবং গোটা মুসলিম উম্মার সাথে সে বিশ্বাসঘাতকতা করলো। সামনে সময় আসতেছে, আগামী বৃহস্পতিবার দিন আমাদের জাতীয় সংসদ নির্বাচন আসতেছে। সংসদ নির্বাচনের মাধ্যমে মূলত একটা কর্তৃত্ব এবং নেতৃত্ব কিছু মানুষের দায়িত্বে অর্পণ করা হয়ে থাকে। ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যে কর্তৃত্ব এবং নেতৃত্ব এটা আল্লাহ তাআলার একটা দান। এটা আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে এটা দান করবেন, যার থেকে চাইবেন আল্লাহ তাআলা সেটাকে ছিনিয়ে নেবেন, ফেরত নিয়ে নেবেন। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছেন যে ক্ষমতা এটা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দান করেন। আবার ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমতাকে ছিনিয়ে নেন, ফেরত নিয়ে নেন, প্রত্যাহার করে নেন। তো ক্ষমতা এবং কর্তৃত্ব এটা যে লাভ করা সবসময় সম্মানের হয় এমন না। ক্ষমতা এবং কর্তৃত্ব লাভ করা এটা কখনো সম্মানের হয়, এর দ্বারা আল্লাহ তাআলা কখনো একজন ব্যক্তিকে সম্মানিত করেন, আবার কখনো কখনো ক্ষমতা এবং নেতৃত্ব এটা কারো লাঞ্ছনারও কারণ হয়ে থাকে। এই জন্য পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দান করেন। এটা ক্ষমতা পাওয়ার সাথেও হতে পারে, আবার ক্ষমতা না দেওয়ার মাঝেও হতে পারে। কখনো ক্ষমতা লাভ করা এটা সম্মানের হয়ে থাকে, আবার কখনো কখনো ক্ষমতা লাভ করতে না পারা এটাও সম্মানের হতে পারে। ক্ষমতা লাভ করাও অনেক সময় লাঞ্ছনার কারণ হতে পারে, যেটা আমরা অতীত থেকে লক্ষ্য করে থাকি। ক্ষমতা লাভ করা অনেকের জন্য লাঞ্ছনার কারণ হয়েছে। তবে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, কল্যাণ এটা আল্লাহ তাআলার হাতে। কখনো ক্ষমতা লাভ করার মাঝে কল্যাণ, কখনো ক্ষমতা লাভ না করার মাঝেই কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর সব কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতাবান কে? আল্লাহ তাআলা। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ক্ষমতা প্রত্যাহার করার মালিক তিনি, সর্বময় ক্ষমতার অধিকারী। তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না। বাকি আল্লাহ তাআলা কখনো কখনো একজন ব্যক্তির জন্য ন্যায়ের পথকে সহজ করে দেন যখন সে ন্যায়ের দিকে অগ্রসর হয়। আবার কেউ যদি অন্যায়ের দিকে অগ্রসর হয় তো আল্লাহ তাআলা অন্যায়ের পথটাকেও তার জন্য সহজ করে দেন। আল্লাহ তাআলা উভয় পথটাকে উন্মুক্ত রাখছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলেন আমি দুইটা পথই মানুষকে দেখিয়ে দিয়েছি, ন্যায়ের পথ দেখিয়ে দিয়েছি, অন্যায়ের পথ দেখিয়ে দিয়েছি। কেউ যদি ন্যায়সঙ্গত কোনো কাজ করে সেটাও আল্লাহর ইচ্ছাতেই, আর কেউ যদি অন্যায়ভাবে কোনো কাজ করে সেটা কি আল্লাহর ইচ্ছা ছাড়া ঘটে নাকি? কিন্তু ন্যায়সঙ্গতভাবে যখন কেউ একটা জিনিস লাভ করে এটা ক্ষেত্রে আল্লাহ তাআলা সন্তুষ্টি বিদ্যমান, আর অন্যায়ভাবে কেউ যদি কোনো কিছু লাভ করে এটা ক্ষেত্রে আল্লাহ তাআলা সন্তুষ্টি বিদ্যমান নেই। ঘটে সব আল্লাহ তাআলার ইচ্ছাতে, কিন্তু সব কিছুর সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি জড়িয়ে নেই। এজন্য নেতৃত্ব এবং ক্ষমতা এটা অত্যন্ত সংবেদনশীল একটি জিনিস, অত্যন্ত স্পর্শকাতর একটি জিনিস। এটা যেমন একজন ব্যক্তিকে সম্মানে সর্বোচ্চ চূড়ায় আরোহণ করাতে পারে, আবার এটা একজন ব্যক্তিকে লাঞ্ছনার সর্বনিম্ন গহ্বরে তাকে আস্থা করে ফেলে দিতে পারে।
হ্যাঁ, নেতৃত্ব এবং কর্তৃত্ব লাভ করার পরে কেউ যদি সেটাকে সঠিকভাবে কাজে লাগায়, সে বাহ্যিকভাবেও সম্মানিত, আল্লাহ তাআলার সুপ্রিয় হবে। আর নেতৃত্ব ক্ষমতা লাভ করার পরে সে যদি এটাকে অপাত্র ব্যবহার করে, সেটাকে অবৈধভাবে হস্তক্ষেপ করে, অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেই ছাড়বেন। দুনিয়ার জীবনেই তারা লাঞ্ছিত হয়ে থাকে, আর আখিরাতের অনন্ত অসীম জিন্দেগিতে যদি তওবা ছাড়া বিদায় হয়, তো সেখানে তো লাঞ্ছনার কোনো শেষ নাই। ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যে স্বাভাবিক ক্ষেত্রে বা ব্যক্তিগত স্বার্থে ক্ষমতা এটা কামনা না করা, বাকি ক্ষমতার প্রতি, নেতৃত্বের প্রতি একটা কামনা, এটা একজন মানুষের সহজাত প্রবৃত্তি। ব্যক্তি মাত্রই কামনা করে কিছু ক্ষমতা, এটা সবাই চায়। ক্ষমতা চায় না একেবারেই, আমার কোনো ক্ষমতা দরকার নেই, কোনো কর্তৃত্ব আমি চাই না, এটা হয় না। সবাই ক্ষমতা চায়। একজন পরিবারের অভিভাবক, সে চায় তার ক্ষমতা, এই পরিবার তার কথায় চলবে। চায় কি চায় না? চায়। স্বামী চায় যে পরিবারের ক্ষমতাটা তার কাছে থাকুক, তার কথায় সবাই চলুক, তার স্ত্রী, তার সন্তান তার কথায় চলবে, এটাই সবাই চায়। এটাও একটা ক্ষমতা, একটা কর্তৃত্ব। আবার স্ত্রী, সেও চায় যে স্বামী আমার কথায় উঠুক আর আমার কথায় বসুক। এবং ছোট্ট শিশু, সেও এটা কামনা করে, আব্বু আমার কথা শোনো। চায় কি চায় না? চায় এটা। তো এই যে অন্যের প্রতি কর্তৃত্ব, অন্যরা তার আধিপত্যকে মেনে নিক, তার নেতৃত্বকে মেনে নিক, সে যে দাবি করতেছে এটাকে মেনে নিক, এই কামনাটা একজন মানুষের সহজাত প্রবৃত্তি। ব্যক্তি মাত্রই তার মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, এটা নেতৃত্ব আমার প্রয়োজন, কর্তৃত্ব আমার প্রয়োজন। তো নেতৃত্বের কামনা এটা মানুষের সহজাত প্রবৃত্তি, কিন্তু নেতৃত্বের লোভ এটা চূড়ান্ত পর্যায়ের ক্ষতিকর। কামনা থাকবে, অনেক কিছুই মানুষের আকাঙ্ক্ষা জাগে, কিন্তু সেটাকে লোভের বিষয়বস্তু বানিয়ে ফেলা, জ্ঞানতভাবে সেটাকে আমার অর্জন করতে হবে। প্রয়োজন অন্যায় পথ বেছে নিয়ে হলেও সেটাকে আমাকে অর্জন করতে হবে, এই যে চিন্তা চেতনা, এটা একটা অপরাধ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ অবস্থায় বা ব্যক্তিগত স্বার্থে নেতৃত্ব কামনাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কিংবা সাধারণ অবস্থায় নেতৃত্ব চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলেন, লা তাসআলিল ইমারাহ, তোমরা নেতৃত্ব কামনা করো না। নেতৃত্ব এমন কোনো মধু না যে এই মধু থেকে অনেক কিছু আহরণ করার আছে। নেতৃত্ব জিম্মাদারি, যার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা আছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা তাসআলিল ইমারাহ, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। তবে ইন উতিতান মাসআলাতিন ওয়াকিলতা ইলাইহা, তুমি যদি স্বেচ্ছায় চেয়ে নেও যে আমি নেতৃত্ব চাই, সবাই আমার নেতা মনে করো, আমার কর্তৃত্বকে সকল মেনে নাও, ব্যক্তিগত কামনা থেকে কেউ যদি এমনটা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকিলতা ইলাইহা, এর দায় দায়িত্ব, এর যাবতীয় জিম্মাদারি তার উপর চাপিয়ে দেওয়া হবে। ওয়াইন উতিতা আন গায়রি মাসআলাতিন ওয়াইনতা আলাইহা, আর যদি তার ব্যক্তিগত চাওয়া নাই, বাস্তবিক অর্থেই সকলে চাচ্ছে, যেমন আমাদের দেশের যারা নেতা হয় সবাই তারে চায়, সে চায় না। যত পোস্টার আছে, যত ইয়া আছে, সবখানে লেখা আছে অত্র আসনে সর্বস্ত জনগণের সৌজন্যে, মানে জনগণই চাইতেছে উনি সংসদ সদস্য হোক, জনগণই তার নেতৃত্ব চাচ্ছে। তো না চাইতেও যদি দায়িত্ব চলে আসে, হতে পারে, অস্বাভাবিক না, এটা হতে পারে। বাস্তবিক অর্থেই হয়তো নেতৃত্ব শূন্যতা আছে বা উপযুক্ত একজন ব্যক্তি আছে, সকলে চাচ্ছে যে সে নেতৃত্বে আসুক, সকলের চাওয়ার ভিত্তিতেই সে দায়িত্ব গ্রহণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যাপারটা যদি এই দাঁড়ায়, ইন উতিতা আন গায়রি মাসআলাতিন
ওয়াইন তা আলাইহা, কোনো ব্যক্তি যদি তার নিজের চাওয়া পাওয়া নেই, মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য তাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং যে দায়িত্ব সে গ্রহণ করছে, ওয়াইন তা আলাইহা, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে সাহায্যপ্রাপ্ত হবে। এই জন্য নেতৃত্বের কামনাকে ইসলাম মৌলিকভাবে এটা পছন্দ করে না। সাধারণ অবস্থায় এটা কেউ চেয়ে নিক, জিম্মাদারি চেয়ে নেওয়া, যে জিম্মাদারির ব্যাপারে আখিরাতের জবাবদিহিতা আছে, 18 কোটি মানুষের জবাবদিহিতা আছে, এটার জন্য কেউ খুব বেশি কামনা তার মধ্যে থাকুক, চাওয়া থাকুক, লোভ থাকুক, এটা কখনোই সমর্থনযোগ্য না। তবে কোনো ক্ষেত্রে যদি এমন হয় সামনের দিনের প্রেক্ষাপটটা এই, যোগ্য ব্যক্তির সংকট সমূহ আশঙ্কা বিদ্যমান, আর ব্যক্তি সে নিজেকে মনে করতেছে যে না, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আমার জ্ঞান আছে, আমার মধ্যে সে আমানতদারি আছে, সেক্ষেত্রে নিজের কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য না, দেশ এবং জাতির কল্যাণে যদি কেউ নেতৃত্বের দিকে এগিয়ে আসে, তো এটাকে ইসলাম অপছন্দ করে না, এটাকে ইসলাম সমর্থন করে। তো কিছু নেতৃত্ব এটা নিন্দিত, কিছু নেতৃত্ব এটা নন্দিত, কিছু নেতৃত্ব লাঞ্ছনার কারণ, আর কিছু নেতৃত্ব সম্মানের কারণ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছিলেন যেন আল্লাহ তাআলা তার উম্মতদের থেকে কিছু লোককে নেতৃত্বের আসনে আল্লাহ তাআলা বসান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দোয়া করলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আমার রব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমার স্ত্রী, আমার সন্তান, তাদেরকে আপনি চোখের শীতলতা বানিয়ে দেন, যাদেরকে দেখলে চক্ষু জোড়ায়, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে এবং আমার পরিবার, তাদেরকে আপনি মুত্তাকিনদের নেতা বানিয়ে দেন, ভালো মানুষের নেতা বানিয়ে দেন, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। তো মুত্তাকিনদের নেতৃত্বের আসনে বসিয়ে দিন আমাকে এবং আমার পরিবারস্থ লোকদের কিছু লোককে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চেয়ে নিচ্ছেন, তার বংশধরদের জন্য নেতৃত্ব চেয়ে নিচ্ছেন। তবে এই নেতৃত্ব এটা যার তার নেতৃত্ব না, চোর, বাটপার, ঘুষখোর, সুদখোর তাদের জন্য না, বরং বলছেন কি, যারা আল্লাহকে ভয় করে, আমার সম্প্রদায়ের কিছু লোক যেন তাদের নেতা হয়, তাদের অনুসরণীয় হয়। হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা জানি। যিনি মিশরের যে ফারাও সম্রাট যারা ছিল, যারা প্রায় 3300 বছর পর্যন্ত মিশরের ক্ষমতায় ছিল ফারাওরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইতিহাসের একটা বাঁকে এসে ফারাও সম্রাটদের ঘনিষ্ঠ হলেন, তৎকালীন সময়ে ফারাওরা ছিল, ফারাও মানে ফেরাউন কোরআনের ভাষায়, আমাদের ইতিহাসের ভাষায় তাদেরকে ফারাও বলা হয়ে থাকে। তো এই ফেরাউন বা ফারাওরা যখন কর্তৃত্ব ছাড়া তৎকালীন সময়ে পৃথিবীর অন্যতম শক্তিধর ক্ষমতাধর ব্যক্তি ছিল, অত্যন্ত সম্পদশালী, সভ্যতার অধিকারী ছিল তারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফারাও সম্রাটদের অত্যন্ত আস্থাভাজন হলেন, নিকটতম হলেন, এবং তিনি দেখতে পেলেন আগামী দিনগুলোতে নানামুখী সংকট আসতেছে, আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞান দান করেছিলেন, যে জ্ঞানের মাধ্যমে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে সামনে একটা সংকট আসতেছে। তো তখন তিনি মিশরের সম্রাটকে বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ, আমাকে আপনি দায়িত্ব প্রদান করেন, কৃষি বিভাগের দায়িত্ব প্রদান করেন। তৎকালীন সময়ের কৃষি বিভাগ অত্যন্ত বড় ধরনের একটা বিভাগ ছিল, কারণ মানুষের মৌলিক বিষয়গুলো নির্ভর করতে তখন কৃষির উপর, অর্থনীতি সহ আর অনেক বিষয়ের সাথে কৃষিরই সম্পর্ক ছিল। তো তিনি বলেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ, আপনি আমাকে কৃষি এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে প্রদান করেন। তো সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দায়িত্বটা রাষ্ট্রপ্রধান থেকে চেয়ে নিচ্ছেন যে এই দায়িত্ব আমাকে দেন, এই কর্তৃত্ব আমাকে দেন, এর নেতৃত্ব আমাকে দান করেন। কারণ কি,
কারণ একটা দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য একজন নেতৃত্বের সঠিক গুণাগুণ যা প্রয়োজন সেটা আমার মধ্যে বিদ্যমান আছে, আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো। তো এই দায়িত্ব পালনের সাথে ইউসুফ আলাইহিস সালামের ব্যক্তিগত কোনো চাহিদার কোনো সম্পর্ক ছিল না, যে আমার স্বার্থের জন্য, আমার পরিবারের স্বার্থের জন্য, যারা আমার মতাদর্শের তাদের স্বার্থের জন্য, যারা আমার দলের লোক তাদের স্বার্থের জন্য না, এই সমাজ এবং রাষ্ট্রের জন্য, জনতার জন্য আমাকে দায়িত্বে আসতে হবে। ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। ইউসুফ আলাইহিস সালাম যে দায়িত্ব চেয়ে নিয়েছিলেন, এর পেছনে দুইটা কারণ ছিল, যেটা দায়িত্ব চেয়ে নেওয়ার ক্ষেত্রে এই দুইটা গুণ থাকা এটা অপরিহার্য। এমনকি কাউকে দায়িত্ব প্রদান করার জন্য এই দুটা গুণ তার মধ্যে থাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে সময় আসতেছে আমরা হয়তো কাউকে দায়িত্ব প্রদান করব, আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দায়িত্বে আসবে কেউ না কেউ, তো আসবেই। আমি যাকে চাইবো সেও আসতে পারে, আমি যাকে চাইবো না সেও আসতে পারে, কেউ না কেউ তো আসবেই। সবার চাওয়াকে পূরণ হবে হবে না, কিন্তু সবাই তো চাইবে, এটাই স্বাভাবিক, সবাই চায়। তো তিনি বললেন ইন্নী হাফিজুন আলিম, আমার মধ্যে দুইটা গুণ বিদ্যমান আছে। একটা হচ্ছে এই, আমার মধ্যে আমানতদারি আছে। আমাকে যদি দায়িত্ব প্রদান করা হয়, এই দায়িত্ব আমি আমানতদার বিশ্বস্ততার সাথে এটা পালন করব। আমার দ্বারা কোনো খেয়ানত হবে না, বিশ্বাসঘাতকতা হবে না, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করব না। কোনো কাজের জন্য আমার কাছে মানুষ আটকে থাকবে না। ইন্নী হাফিজুন, আমার মধ্যে জবাবদিহিতা আছে, আমানতদারি আছে, বিশ্বস্ততা আছে। কাজেই দায়িত্ব চেয়ে নেওয়ার জন্য বা দায়িত্ব কাউকে অর্পণ করার জন্য এটা অত্যন্ত, এই গুণটা গুরুত্বপূর্ণ যে তার মধ্যে আমানতদারি আছে কিনা। তিনি যে দায়িত্ব নিতে চাচ্ছেন বা তাকে আমি দায়িত্ব দিতে চাচ্ছি, সে কি দায়িত্ব সঠিকভাবে পালন করবে, এই আস্থা তার উপর রাখা যায়। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তাকে আমি দায়িত্ব অর্পণ করতে যাচ্ছি, তাকে কি এই ব্যাপারে বিশ্বাস করা যায় কিনা, সে অন্যায় করবে না, ইনসাফের সাথে এই দায়িত্ব পালন করবে, তার ব্যাপারে আমি কতটুকু আশ্বস্ত। আর দ্বিতীয় হচ্ছে এই ইন্নী হাফিজুন আলিমুন, একে তো আমার মধ্যে বিশ্বস্ততা আছে, আর দ্বিতীয় হচ্ছে এই ব্যাপারে আমার ইলম আছে, আমার জ্ঞান আছে, আমার অভিজ্ঞতা আছে। একজন ব্যক্তির মধ্যে বিশ্বস্ততা আছে কিন্তু তার মধ্যে জ্ঞান নাই, বিশ্বস্ত সে থাকলেও তার মধ্যে আমানতদারি থাকলেও সে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না, কারণ তার মধ্যে তো জ্ঞান নাই এই ব্যাপারে। আবার একজন ব্যক্তির মধ্যে জ্ঞান আছে কিন্তু তার মধ্যে আবার আমানতদারি নাই, এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া এটাও ঝুঁকিপূর্ণ। কিন্তু দায়িত্ব যদি কাউকে প্রদান করতে হয়, তো তার জন্য এই দুইটা গুণের সমন্বয় থাকা, এই দুটো গুণ উপস্থিত থাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলে তার মধ্যে বিশ্বস্ততা থাকবে, আমানতদারি থাকবে, আর হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে দেশ এবং রাষ্ট্র সে পরিচালনা করবে, 18 কোটি মানুষের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে, এই ব্যাপারে তার উপর বিশ্বাস রাখা যেতে হবে এবং এই সংশ্লিষ্ট বিষয়ে তার জ্ঞান এটা থাকতে হবে। আমরা দোয়া করি আমাদের মধ্যে যারা আমানতদারে আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা জ্ঞান দান করেন, আর যাদের মধ্যে জ্ঞান আছে আল্লাহ তাদেরকে আমানতদারি দান করেন। কারণ এই দুটোর সমন্বয় পাওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার, বলা যতটা সহজ হইতেছে, কিন্তু আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে এই দুই গুণ সম্পূর্ণ পাওয়াটা এটা অত্যন্ত জটিল, অত্যন্ত নাজুক। আজকে এ বিষয়ে আলোচনা করাই তো একটা নাজুক ব্যাপার। যে বিষয়ে আজকে আমি আলোচনার বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করেছি, সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা এটাই একটা নাজুক ব্যাপার, কিন্তু আসলে এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ারও তো আসলে সুযোগ নেই। সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে কোরআন এবং সুন্নাহর যে ফর্মুলা, যে আদর্শ, সেটা উপস্থাপন করা এটা আমাদের জিম্মাদারির অংশ। এটা কোনো কারো পক্ষ নেওয়া বা কারো বিরুদ্ধাচরণ করা কোনোটাই লক্ষ্য না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা জানেন প্রত্যেকের অন্তরের খবর, কে কোন উদ্দেশ্যে কি বলে থাকে,
একদিন আসবে, আল্লাহ তাআলার সামনে আমাদেরকে সকলকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তো যে কথা বলছিলাম যে কাউকে যদি দায়িত্ব দিতে হয় বা কেউ যদি দায়িত্ব গ্রহণ করতে হয়, তাহলে তার মধ্যে দুইটা গুণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমানতদারি, আর একটা হচ্ছে এই বিষয়ের জ্ঞান তার মধ্যে থাকা। একজন মুমিন হিসেবে আমাদের আসলে মৌলিক কামনা তো এটাই হওয়া চাই, রাষ্ট্র সেইভাবে চলবে যেভাবে আল্লাহ তাআলা চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে রাষ্ট্র চলবে, এটা তো মুমিন এটাই চাইবে, এটাই মুমিনের চাওয়া, এটা অপরিহার্য ফরজ জিম্মাদারি। খোলাফায়ে রাশিদিনগণ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে রাষ্ট্র সেইভাবে পরিচালিত হওয়া চাই যেখানে সকল সেক্টর ইসলামের অনুশাসন অনুসারে চলবে, এমনটাই তো চাওয়া, এটা একজন মুমিনের কর্তব্য, দায়িত্ব। বাকি এটা অত্যন্ত হতাশার এবং আফসোসের, ইসলাম যে খেলাফতকে সমর্থন করে সেই খেলাফত বাস্তবায়ন হওয়ার জন্য যে অনুকূল পরিবেশ থাকা দরকার, সমাজের সকল স্তরে যে আলোচনা থাকা দরকার এবং মানুষ আস্থা রাখতে পারে তার উপর যে না, তার পেছনে চললে আমার ইসলাম প্রতিষ্ঠা হবে, এই অনেক জায়গাগুলোতে আমাদের অনেক ঘাটতি আছে। আসলে আস্থা এবং বিশ্বাসের জায়গাতেও ঘাটতি আছে, উপযুক্ত ব্যক্তি তৈরি হওয়া এই পথেও ঘাটতি আছে। তো নানা ক্ষেত্রেই আর আমাদের জ্ঞানের ঘাটতি এটা তো আছেই আসলে, কারণ আমরা জানি না ইসলাম আসলে কি চায়, ইসলামের অনুশাসন বলতে কি বোঝায়, এটা যেমন আমাদের সাধারণ মানুষ জানে না, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এটা নিয়ে আলোচনা নাই, বা আমরা যারা সমাজের ইমাম বা খতিবের দায়িত্বে আছে তারাও এসব বিষয় এড়িয়ে যান, তারা এই সকল বিষয়ে সচরাচর আলোচনা করেন না আসলে। তো যে কথা বলছিলাম যে খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই আদলে রাষ্ট্র পরিচালনা হওয়ার জন্য এখন অনুকূল পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। এর পেছনে নানা প্রতিকূলতা বিদ্যমান আছে, নানা বিশ্বাসের ঘাটতি আছে, অনেক জ্ঞানেরও ঘাটতি আছে, কাজেই সেটা লম্বা আলোচনার বিষয়। এখন আমাদের দেশের বাস্তবতা হচ্ছে এই, আমাদের দেশ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়ে আসছে, এটাই দেশের বাস্তবতা বর্তমান। গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ জনগণের ভোটের মাধ্যমে আমাদের সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন। 5 বছর পর্যন্ত তারা জনগণের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, আমাদের ভালো মন্দ সব কিছু তারা দেখভাল করে থাকেন। এটাই হচ্ছে এখন বর্তমানের বাস্তবতা। আমরা এটা উল্লেখ করে থাকি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা আসলে মুমিনের বক্তব্য না আসলে, যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এমন না। মুমিন তার প্রত্যেকটা ক্ষেত্রে এটা ভাববে যে আমি তো আল্লাহ তাআলার গোলাম, আমার প্রত্যেকটা সিদ্ধান্ত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুসারে। কাজে আমাকে এটা ভাবতে হবে আমার সকল ক্ষেত্রে। এটা এমন না যে না নির্বাচন এবং রাষ্ট্র পরিচালনার ব্যাপারে এই ব্যাপারে কোনো ভাবনা নাই, এটা শুধু নামাজ পড়ার ক্ষেত্রে ভাবনা, রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলার ভাবনা, এমন না। মুমিনের জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত, আপনার সন্তানের বিবাহ কার্য, সেখানে আপনাকে ভাবতে হবে এটা, যে এই ক্ষেত্রে কি সিদ্ধান্ত গ্রহণ করলে, কিভাবে একটা বিবাহ সম্পাদন করলে আল্লাহ তাআলা খুশি হবেন, এই ব্যাপারে নবীর সুন্নাহ কি এটা জানা চাই। এজন্য আমরা যখন কাউকে ভোটাধিকার প্রয়োগ করব, সেক্ষেত্রে নিজেদেরকে স্বাধীন মনে করার কিছু নাই, এক্ষেত্রেও আমার ভাবা চাই এটা উপযুক্ত ব্যক্তিটাকে, যাকে ভোট দিলে আল্লাহ তাআলা খুশি হতে পারেন। যদি এমন ব্যক্তি পাওয়া যায় যে যাকে ভোট দিলে আল্লাহ তাআলা খুশি হবেন, এটা তো আমরা জানি না, এটা কি আমাদের কাছে ওহী আসে বলা সম্ভব কাকে ভোট দিলে আল্লাহ খুশি হবেন? কেউ বলতে পারে না। বাকি হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর যতটুকু জ্ঞান দান করেছেন, এই জ্ঞানের ভিত্তিতে আমরা যাদের ব্যাপারে একথা ভাবতে পারি যে এই লোকটা তুলনামূলক ভালো, যাকে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমি আমার দল বা মত এগুলোর স্বার্থকে বড় করে দেখব না, বড় দেশ এবং জাতির যে কল্যাণের স্বার্থ সেটাকে বড় করে দেখব। এই ভিত্তিতে একজন ব্যক্তিকে ভোটাধিকার প্রয়োগ করা, এটা আমাদের জন্য জিম্মাদারির অংশ, যেটা সামনের দিনগুলোতে আমাদের সামনে আসতেছে।
কাজেই আমাদের ভোটাধিকার প্রয়োগের মাঝেও আমার রবের ইচ্ছার প্রতিফলন এটা গুরুত্বপূর্ণ। আমি যে ভোটাধিকার প্রয়োগ করলাম এ ব্যাপারে আমার আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার সম্মুখীন তো প্রত্যেকটা কাজই হইতে হবে। এটা তো আমার দলিল খুঁজতেন না কেউ, যে অনেকে দলিল খোঁজে, এটা কোরআন শরীফে কোথায় আছে যে ভোটের জন্য জবাবদিহিতার সম্মুখীন হইতে হবে? আরে মুমিনের প্রত্যেকটা কাজের ব্যাপারে জবাবদিহিতার সম্মুখীন হইতে হবে, ভোটের শব্দ আলাদাভাবে থাকতে হবে কেন? এটা খোঁজাই তো একটা মূর্খতার পরিচয়। আমাদের জবানও কিছু নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আসলে কিছু কিছু কথা এমন আছে আমাদের, যে কথার দ্বারা আমরা মনে করি আমাদের জ্ঞান প্রকাশ পাচ্ছে, অথচ জ্ঞানীদের কাছে আমার মূর্খতা প্রকাশ পায়। আমরা অনেক কথা বলি যে কথার দ্বারা আমরা মনে করি যে আমি অনেক জ্ঞান প্রকাশ করলাম, অথচ জ্ঞানীদের কাছে আমার এই কথার দ্বারা আমার মূর্খতা প্রকাশ পেয়েছে। কাজে মুমিন তার জবানকে নিয়ন্ত্রণ করা চাই। এই অনিয়ন্ত্রিত জবানের কারণে বহু মানুষের পতন ঘটে যায়। অনিয়ন্ত্রিত জবানের কারণে, অনিয়ন্ত্রিত কথাবার্তার কারণে একজন ক্ষমতার সর্বোচ্চ চূড়া থেকে অধপতনের সর্বনিম্ন স্তরে নেমে যেতে পারে। এই জন্য জবানকে নিয়ন্ত্রণ করা চাই, নিজের মর্যাদা নিজে রক্ষা করা চাই। যাই হোক, যে কথা বলছিলাম যে আমরা একজন ব্যক্তিকে হয়তো সমর্থন করব আগামী দিনগুলোতে, যেনতেনভাবে যাকে তাকে সমর্থন করা যাবে না। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আমরা যাকে সমর্থন করব, সমর্থনের মাধ্যমে যাকে সমর্থন করব, সমর্থন করার পরবর্তীতে তার যে কর্ম হবে, সে যদি ভালো কাজ করে, আমরা কামনা করি আমরা যাদেরকে সমর্থন করব তারা যেন দেশ এবং জাতির কল্যাণে কাজ করেন। তো সে যদি দেশ এবং জাতির কল্যাণে কাজ করে এবং দেশ এবং জাতির কল্যাণে সেই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, এই দৃষ্টিভঙ্গি থেকে আমি তাকে সমর্থন করেছি, তাহলে তার যা কিছু ভালো কর্ম ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, এই সমস্ত আমলের সওয়াব আমার আমলনামাতে যুক্ত হবে তাকে সমর্থন করার কারণে, কারণ সে দেশ এবং জাতির কল্যাণে কাজ করেছে। আর ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, আর আমি সমর্থন করলাম তা কাউকে ভোটাধিকার প্রয়োগ করলাম, কার ব্যাপারে সুপারিশ করলাম যেটা সে উপযুক্ত। ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, জেনে শুনে একজন অনুপযুক্ত ব্যক্তিকে, আমি জানি এই লোকটা ভালো না, এই লোকটা যদি নেতৃত্বের আসনে আসে দেশ এবং জাতির মঙ্গল হবে না, কল্যাণ হবে না, শুধুমাত্র তার ব্যক্তি স্বার্থ উদ্ধার হবে। কারো ব্যাপারে যদি এই শঙ্কা থাকে, এত সত্ত্বেও জেনে শুনে আমি তাকে সমর্থন করি, আর আমার সমর্থন নিয়ে পরবর্তীতে সে নেতৃত্বের আসনে গিয়ে অন্যায় করে, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, এটা মনে করার কারণ নাই যে তার অন্যায়ের দায় আমি কেন নেব। হ্যাঁ, যদি আমি এই অন্যায়ের জন্য তাকে দিই না, আমি তো ভালো মনে করে দিচ্ছিলাম, তাহলে ভিন্ন জিনিস। কিন্তু যার ব্যাপারে, যার অতীতের রেকর্ড, তার বর্তমান বাস্তবতা আমাকে এ কথার ইঙ্গিত দেয়, এ কথার আলামত বহন করে যে লোকটা অন্যায়ের উপর আছে এবং ভবিষ্যতে সে অন্যায় ছেড়ে দেবে এমন করে সম্ভাবনা দেখা যাচ্ছে না, এত সত্ত্বেও জেনে শুনে যদি আমি তাকে সমর্থন করি, আমি বলি না, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াকুন লাহু কিফলুম মিনহা, তার অন্যায়ের দায় এই সমর্থনকারীকেও বহন করতে হবে। কাজেই আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে আমাদের ভোটাধিকার এটা প্রয়োগ করতে হবে, যাকে তাকে সমর্থন করার সুযোগ নাই। আমি একটা সাক্ষ্য দিচ্ছি, অন্যায় সাক্ষ্য দেওয়া যাবে না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উদিরাত শাহাদাতু যুরি বিল ইশরাকি বিল্লাহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি কারো ব্যাপারে অন্যায় সাক্ষ্য দেয় যে এই লোকটা ভালো কিন্তু বললাম এই লোকটা খারাপ, একটা লোক ভালো আমি বলতেছি এই লোকটা বড় খারাপ, আবার একটা লোক খারাপ আমার জানা আছে এরপর বলতেছি না এই লোকটাই সবচেয়ে ভালো, জেনে শুনে এই অন্যায়ের পথ যদি কেউ বেছে নেয়, উদিরাত শাহাদাতু যুর বিল ইশরাকি বিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা আল্লাহ তাআলার কাছে শিরকের মতো বড় অপরাধ হিসেবে গণ্য। এবং এই কথা আমি যে একবার বলছি না, সালাসা মাররাত, হাদিসের মধ্যে এই শব্দ আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে 3 বার এই শব্দ উচ্চারণ করছেন যে দেখো অন্যায়ভাবে কাউকে সমর্থন করো না, কারো ব্যাপারে অন্যায় সার্টিফাই করা, কারো ব্যাপারে এটা আল্লাহ তাআলার কাছে শিরকের মতো বড় অপরাধ। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি, আমি কি তোমাদেরকে এই কথা বলবো না? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ আল্লাহ রাসূল বলে দিন সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা?
قال নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইশরাক বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুর। সবচেয়ে বড় তিনটা কবিরা গুনার কথা নবীজি এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। একটা হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। দ্বিতীয় হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। আর তিন নাম হচ্ছে শাহাদাতুজ জুর, অন্যায়ভাবে কাউকে সমর্থন করা, কারো ব্যাপারে অন্যায় সাক্ষ্য দেওয়া। কাজেই আমরা যে সমর্থন করব আগামী দিনে কাউকে না কাউকে সমর্থন আমরা করবই, প্রত্যেকেই সমর্থন করবে। ভোটাধিকার প্রয়োগ করা এটা একটা প্রত্যেক ব্যক্তির জিম্মাদারির অংশ, এটা যেমন আমানত এবং একটা জিম্মাদারি। কাজেই এই জিম্মাদারির ক্ষেত্রে আল্লাহকে ভয় করি, আমি কাকে জিম্মাদারি প্রদান করতেছি, তার জেনে শুনে যেন অন্যায়কে আমরা সমর্থন না করি। হাদিসের মধ্যে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াল্লা মিন উমারাইল মুসলিমিনা শাইআন ফাস্তামাল আলাইহিম রাজুলান ওয়া হুয়া ইয়ালাম আন্না ফীহিম মান হুয়া আউলা বিযালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাউকে যদি এই দায়িত্ব প্রদান করা হয় যে সে মুমিনদের দায়িত্ব গ্রহণ করার জিম্মাদারি কাউকে প্রদান করবে। এদেশের অধিকাংশ মানুষ যারা বসবাস করতেছে মুসলমান, প্রায় 90% মুসলমানের দেশ। তো মানুষের ব্যাপারে এবং মুসলমানদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে, এটাই আমরা কামনা করি আমাদের সকল থেকে। এর অর্থ এই না যে অন্যের ব্যাপারে অন্যায়, অমুসলিমদের প্রতি অন্যায়, কখনোই না। ইসলাম এমন এক ধর্ম আল্লাহ তাআলা দান করেছেন যে ধর্মের মাঝে অমুসলিমেরও যে ব্যক্তি স্বাধীনতা, তার যে অধিকার, এটাকে নিশ্চিত করা হয়েছে। ইসলামী খেলাফত এবং ইসলামের স্বর্ণযুগে প্রত্যেকটা অমুসলিম নাগরিক সেও তার স্বাধীনতা নিয়ে ইসলামী খেলাফতের অধীনে তারা বসবাস করতে পেরেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দায়িত্ব দেওয়া হলো যে তুমি একজন ব্যক্তিকে দায়িত্ব দাও, তোমার বক্তব্যের মাধ্যমে, তোমার কথার মাধ্যমে একজন ব্যক্তি দায়িত্বশীল নির্ধারিত হবে। এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি এমনটা করে, ওয়া হুয়া ইয়ালাম আন্না ফীহি মান হুয়া আউলা বিযালিক, সে একজন ব্যক্তিকে দায়িত্ব দিল যে ঠিক আছে আপনাকে দায়িত্ব দিলাম, আগামী দিনে আপনি হচ্ছেন আমাদের নেতা, আগামী 5 বছর আমাদের সকল সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন, আমাদের ভালো মন্দ, আমাদের জাতীয় জীবনের যে স্বার্থগুলো, এগুলো আপনার সিদ্ধান্ত দ্বারা নির্ধারিত হবে। এটা যদি আমরা কাউকে এই স্বাধীনতা, এই অধিকার কাউকে প্রদান করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অথচ সে জানে যে এই ব্যক্তির চেয়ে অপর ব্যক্তি অধিক যোগ্য ছিল এই ব্যাপারে, ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলুহু ওয়া জামিআল মুমিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার যে উপযুক্ত ব্যক্তি আছে যে দেশ এবং জাতির কল্যাণের জন্য অধিক উপযুক্ত ছিল, এটা জানা সত্ত্বেও যে ব্যক্তি উপযুক্ত ব্যক্তিকে নির্ধারণ না করে শুধুমাত্র তার ব্যক্তিগত সম্পর্কের কারণে বা তার অতীত ঐতিহ্যের কারণে বা দলীয় মতান্ধতা বা দলান্ধতার কারণে অপর ব্যক্তিকে সমর্থন করল, যে অযোগ্য, ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলুহু ওয়া জামিআল মুমিনিন, সে আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করলো, তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করলো এবং গোটা মুসলিম উম্মাহর সাথে সে বিশ্বাসঘাতকতা করলো। কাজেই বিষয়গুলো অত্যন্ত নাজুক বিষয়। যাকে খুশি তাকে সমর্থন করা না, বরং অবশ্যই নিজেদের বিবেককে কাজে লাগানো চাই যে আমি যাকে দায়িত্ব প্রদান করব সে উপযুক্ত কিনা, সংশ্লিষ্ট কাজের জন্য তার জ্ঞান আছে কিনা এবং তার আমানতদারি আছে কিনা, এটা অবশ্যই আমাদের লক্ষ্য করা চাই। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অপর এক হাদিসের মধ্যে এসেছে যে বিষয়টা আলোচনা করি, যে এখন বিষয় হচ্ছে এই যে আমাদের দেশের যে সার্বিক প্রেক্ষাপট, কারো উপর আস্থা রাখার জায়গাটা অনেক সংকট। আর বাস্তবতাও এটা যে কেউ তো ফেরেশতা হবে না, ভুলের ঊর্ধ্বে কেউ কি আছে, অন্যায়ের ঊর্ধ্বে কেউ কি আছে, অন্যায় একেবারেই করে না এমন কোনো ব্যক্তি কি আছে? এটা তো একমাত্র নবীদের শান ছিল যারা ছিলেন মাসুম, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করেছেন, পবিত্র রেখেছেন। আমরা যারা সাধারণ মানুষ আছি, ভুলের ঊর্ধ্বে আমাদের মধ্যে কে আছে? ভুল তো সবাই করে। ব্যক্তি স্বার্থ দ্বারা প্রভাবিত, দলীয় স্বার্থ দ্বারা প্রভাবিত একজন ব্যক্তি হতেই পারে। তো আমরা যেমন ফেরেশতা না, কাজে আমাদের দায়িত্বশীল আগামী দিনে যারা হবে তারা ফেরেশতা হবে এমন মনে করার কোনো কারণ আসলে নাই। তারাও কোনো না কোনো ক্ষেত্রে ভুল করবে বা অতীত তারা কোনো না কোনো ক্ষেত্রে ভুল করেছে, এমনটা অস্বাভাবিক না। সেক্ষেত্রে আমরা করব কি? কথার কথা, আমার সামনে দুইটা অপশন আছে, কেউ উপযুক্ত না।
আমরা মনে করি কথার কথা দুইজন ব্যক্তি নির্বাচনে দাঁড়াইছে, আমার জানা মতে এই দুজনে কেউ উপযুক্ত না। ব্যাপারটা যদি এই হয়ে থাকে তাহলে অর্থ কি এই দাঁড়াবে যে ঠিক আছে আমি তাহলে কাউকে ভোটই দিব না? বিষয়টা এমন না। এক্ষেত্রে করণীয় যেটা এই যে দেখতে হবে এর মধ্যে তুলনামূলক ভালো কে আছে। দুইজন ব্যক্তি যদি প্রার্থী হয়ে থাকে তাহলে আমাকে বিবেচনা করতে হবে এদের মধ্যে তুলনামূলক ভালো কে আছে। দুইটা দল যদি ক্ষমতার মস্তদে যেতে চায় তাহলে দেখতে হবে এই দুই দলের মধ্যে তুলনামূলক ভালো কে আছে। আমাকে তো আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, তো এই বিবেকের দ্বারা আমাকে এটা বুঝে নিতে হবে, এই বিবেকটাকে ব্যয় করতে হবে ইনসাফের সাথে। ইনসাফের সাথে বিবেকটাকে ব্যয় করতে হবে, কারণ এটা মনে রাখতে হবে একদিন আমাকে আল্লাহর কাছে আমার প্রত্যেকটা আমলের জন্য জবাবদিহিতার সম্মুখীন হইতে হবে। ইনসাফের সাথে এটা ভেবে দেখতে হবে তুলনামূলক যোগ্য কে আছে। তো যখন সামনে দুইটা অপশন দাঁড়ায় যে দুইটাই ক্ষতিকর, সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই তুলনামূলক বেশি খারাপ থেকে বাঁচার জন্য তুলনামূলক কম খারাপ যে আছে তাকে তুমি সমর্থন করো। এর অর্থ এই না যে তুমি অন্যায়কে সমর্থন করলা, এর অর্থ এই না যে তার অপরাধকে সমর্থন করা। এটা হচ্ছে এই কম খারাপকে সমর্থন করে বেশি খারাপ থেকে বাঁচার চেষ্টা করা, এটাকে কম খারাপকে সমর্থন করা বলে না। কাজেই আর দুই প্রার্থী যদি ভালো হয় যোগ্য হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সোনায় সোহাগা। যে দুজন ক্ষমতায় দাঁড়াইছে দুজন সব ক্ষেত্রে ভালো, দুইজনই অত্যন্ত বিশ্বস্ত। যে দুজন প্রার্থী হয়েছে দুইজনের ভালো জ্ঞান আছে, সংশ্লিষ্ট বিষয়ে যে দায়িত্ব তাকে অর্পণ করা হবে দায়িত্ব পালনের ব্যাপারে জ্ঞান আছে, দুইজন উপর আস্থা রাখা যায় তাহলে তো সোনায় সোহাগা আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে যে কোনো একজনকে বেছে নেওয়া খুব সহজ। কিন্তু যদি দুজনের মধ্যে পার্থক্য থাকে তাহলে অবশ্যই নিজেদের বিবেককে কাজে লাগিয়ে তুলনামূলক ভালো যা আছে তাকেই বেছে নেওয়া, এটা অত্যন্ত জিম্মাদারির অংশ। সমর্থন করা এটা যদি আমরা এড়িয়ে যাই, অনেকে মনে করে যে আমি কারো ভোট দেই না কারণ কে কি অপরাধ করবে জানা যায় না, এই জন্য আমি করে ভোটই দিব না। ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন যে দুইজনের কেউ না কেউ তো ক্ষমতায় আসবে, দুইজন না কথার কথা হিসেবে দুইজন বলতে প্রার্থী তো অনেক বেশি, প্রত্যেকটা আসনেই অনেক অনেক প্রার্থী আছে। এজন্য আবার এটা মনে করার সুযোগ নাই যারা ছোট দলের প্রার্থী যে হুজুর শুধু বড় দুই দলের কথাই বলতেছে বোঝায়, ব্যাপারটা এমন না। এটা কথার কথা হিসাবে দুইজন বা দুই প্রার্থীর বলা হচ্ছে। যারা প্রার্থী আছেন এদের মধ্যে তুলনামূলক বিচারের ক্ষেত্রে আমি যদি মনে করি যে না কাউকে ইয়া করতে পারতেছি না ভোট দিব না, ব্যাপারটা এমন না। শরীয়তের নিয়ম হচ্ছে এই যে বিষয় আমি জানি না তো যে জাননে বলা আছে তার শরণাপন্ন হই। আমি হয়তো সিদ্ধান্ত নিতে পারতেছি না আমি কাকে ভোট দেব, তবে আমার দৃষ্টিতে যার জ্ঞান আছে, যিনি দেশের বাস্তবতা সম্পর্কে খোঁজ খবর রাখেন, কোনো দলীয় অন্ধত্বতায় তিনি পড়ে যান না, দলমতের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থে সঠিক একটা সিদ্ধান্ত সঠিক একটা পরামর্শ দিতে পারবেন, সমাজে এমন কোনো ব্যক্তি কি নাই? অবশ্যই কেউ না কেউ তো আছেন। আমি তার শরণাপন্ন হতে পারি, আমি নিজে না জানলে যে জানে তার শরণাপন্ন হতে পারি। আপনি যদি প্রয়োজন মনে করেন তো ইস্তেখারা করতে পারেন, যেটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামী দিনে আপনার নিতে হবে, আপনি নিজে নিতে পারতেছেন না তো পরামর্শ করতে পারেন যারা জানে, যাদের উপর আস্থা রাখা যায় তাদের সাথে। অন্যথা আপনি ইস্তেখারা করতে পারেন, যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না, তো ইস্তেখারা করেন। ইস্তেখারার মাধ্যমে দেখেন আপনার মনের অবস্থান কি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি কোন দিক আপনাকে ঢেলে দেওয়া হয়, এটার মাধ্যমেও আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তো এটা খেয়াল রাখতে হবে যে সমর্থন কাউকেই করবো না এটা এমন না, কাউকে না কাউকে সমর্থন করেন, সঠিকভাবে করার চেষ্টা করেন। অন্যথায় আপনি সমর্থন করলেন না কিন্তু অন্যায়কারীদের সমর্থন নিয়ে, যারা অন্যায়ের সহযোগী তাদের সমর্থন নিয়ে একজন অপরাধী যদি ক্ষমতায় চলে আসে, এটার দায় কিন্তু সকলকেই ভোগ করতে হবে। এর জন্য হাদিসের মধ্যে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাতাবা শাহাদাতান ইযা দুজা ইলাইহা, তাহলে কামান ইয়াশহাদু বিজুর। একজন ব্যক্তিকে ভালো এবং মন্দ দুইটা দিক আছে, ভালোকে সমর্থন করার জন্য ডাকা হচ্ছে কিন্তু সে না আমি ঝামেলার মধ্যে নাই। অনেকে আছে তো দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি অন্যায়কে সমর্থন করার দ্বারা, মিথ্যা সমর্থনের দ্বারা যে অপরাধী হইল, আর আপনি ভালো মানুষকে সমর্থন না করার কারণে একই রকম অপরাধী হলেন, যদি সামনে ভালো মন্দ দুইটা অপশন থাকে। এই জন্য খেয়াল করা, ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করা, এটাকে এড়িয়ে না যাওয়া। এমন যেন না হয় যে ভালো মন্দ দুইটা দিক থাকা সত্ত্বেও ভালোকে আমি সমর্থন করলাম না, আর অন্যায়কারীরা জোটবদ্ধ হয়ে তাদের ব্যক্তিকে সমর্থন করলো আর অন্যায়কারীর সয়লাভ হয়ে গেল, এমনটা যেন না হয় খেয়াল করা চাই।
সর্বোপরি আমি আমার মুসলিম ভাইদের প্রতি এটা আহ্বান করব, অনুরোধ করব, আমরা সকলেই আমাদের জবানকে সংযত করি। জবানকে সংযত করার চেষ্টামূলক, পক্ষে হোক বা বিপক্ষে হোক, সকলের ব্যাপারে শালীন ভাষা আমরা ব্যবহার করি। আমাদের অমার্জিত কথার দ্বারা যেন সমাজের মধ্যে অস্থিরতা এবং সংঘাতের পথ তৈরি না হয়। ইতিমধ্যে আমরা অনেক সংঘাতের পথ পাড়ি দিয়ে আজকে এই পর্যন্ত এই দেশকে আসতে হয়েছে। সামনের দিনগুলোতে যেন এই দেশ আর কোনো সংঘাতের দিকে অগ্রসর না হয়। আগামী দিনে বিজয়ী যারাই হবে আমরা জানি কারো পথে মসৃণ না, সবার সামনে অনেক সংকট রয়েছে। আপনি জয়ী দল হন বা বিজয়ী দল হন, প্রত্যেকে একে অপরের সহযোগিতার মাধ্যমে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যথায় আমি শুধু বিজয়ী হলাম আর যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিল তাদের সাথে অন্যায় আচরণ করলাম, তাদেরকে ব্যাকফুটে ঠেলে দিলাম, এভাবে আসলে নির্দিষ্ট কোনো দল ব্যাকফুটে যাবে না, দেশ ব্যাকফুটে চলে যাবে। কারণ অভিন্ন এক শত্রু অনেকের জন্যই আছে, এটা সমাজ এবং রাষ্ট্র আমরা সকলেই জানি। কাজে পরিত্রাণ যদি পেতে হয় ঐক্যবদ্ধভাবে এই দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা সকলকে মিলেমিশে করতে হবে। আমরা যদি এখনও আগের মতোই সংঘাতের পথে চলি, একে অপরকে শত্রু বানাতে শুরু করি, যেটা আমরা বর্তমান সময়ে দেখতেছি, কথার দ্বারা কাজের দ্বারা আপন আপন লোক দেখা যাচ্ছে একে অপরের এমন কথা বলতেছে যেগুলো এই কথাগুলো বলার না। হ্যাঁ, কেউ ভুল করতেছে, আপনি শালীনভাবে তার ভুলটা শুধরে দেন। আপনি যদি তাকে অন্যায়কারী মনে করেন, তার অন্যায় গঠনমূলক সমালোচনা করেন। কিন্তু জেনে তেনভাবে একজন ব্যক্তির ব্যাপারে মন্তব্য করা, এটা আসলে একজন জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে না। আমরা আগামী দিনগুলোতে খেয়াল করব। বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আসতেছে আমাদের দেশের সামনের নির্বাচনে। আমরা আল্লাহ তার কাছে দোয়াও করি এটা যে আল্লাহ, আমি যারা সমর্থন করবো আমি জানি না আমারটা সঠিক কিনা, আমি যেন সঠিক ব্যক্তিকে সমর্থন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমি যাকে সমর্থন করবো সে যদি বিজয়ী নাও হয়, আমার প্রতিদ্বন্দ্বী যদি বিজয়ী হয়, যাকে আমি সমর্থন করি নাই কিন্তু সে ক্ষমতা চলে আসছে, আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন। তার মধ্যে কোনো ভুল থাকলে সেই ভুলগুলো আপনি দূর করে দেন। সেই জন্য দেশ এবং জাতির সঠিক নেতৃত্ব দিতে পারে আল্লাহ তাআলা তার মধ্যে সেই গুণগুলো ঢেলে দেন, তার মধ্যে আমানতদারি গুণগুলো ঢেলে দেন। দেখেন, আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী, আপনি যে দলেরই হন না কেন, কেউ কারো শত্রু না। হ্যাঁ, বর্তমান সময়ে হয়তো রাজনৈতিক বিবেচনায় একটু প্রতিপক্ষের মতো হয়ে গেছে, কথা দিক সেদিক হয়ে যাচ্ছে, কিন্তু 12 তারিখের পরে আমরা কখনোই এটা চাই না। এই গরম গরম কথা একে অপরের বিরুদ্ধে আমরা শুনতে চাই না। আমরা চাই যে উষ্ণতা এখন ছড়াচ্ছে নির্বাচনী, এই উষ্ণতায় যেন পানি পড়ে যায় 12 তারিখের পরে, এই উষ্ণতা যেন আর না ছড়ায়। যারাই বিজয়ী দল হবে তারাও যেন অন্যদেরকে নিয়ে চলার মানসিকতা যেন তারা রাখে, এবং যারা পরাজিত হবে তারাও যেন বিজয়ী দলকে স্বাগত জানায় এবং তাদেরকে সহযোগিতার আশ্বাস দেওয়া যায়। আমরা এমনটাই এই দেশের ব্যাপারে কামনা করি। আমরা জানি যে এইবার আসলে ভোট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সংসদ নির্বাচন আর পাশাপাশি আরেকটা হচ্ছে গণভোট। গণভোটের ব্যাপারে সাধারণ জনতা কতটুকু জানে, আমার তো যে পরিমাণ আলোচনা সমাজের মধ্যে আছে, কিন্তু এই গণভোট সম্পর্কে জানে না এমন লোক হয়তো সমাজে খুব কমই থাকার কথা। তো আমার নির্বাচনের সময় তো এখনও আরো 5-6 দিন আছে, আমরা ইনশাল্লাহ জেনে নেওয়ার চেষ্টা করবো যে গণভোটের মাধ্যমে হা কিংবা না দুইটা অপশন আছে, দুটো জায়গা আছে। হায়ের জায়গাটা গোলাপি রঙের একটা ব্যালট দেওয়া হবে, যেখানে হা উপরে লেখা থাকবে, না নিচে লেখা থাকবে। অনেকে হয়তো পড়তে জানে না, তো তাদের এটা জেনে নেওয়া প্রয়োজন, যেহেতু তিনি লেখাপড়া জানে না, কেউ যদি তাকে বিভ্রান্তিতে ফেলতে না পারে, এই জন্য জেনে নেওয়া প্রয়োজন। উপরে যদি আমরা সিল দিই তাহলে হা, আর নিচে হচ্ছে না। আপনি হা বা না দিবেন এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, প্রত্যেকের এই স্বাধীনতা আছে। তবে হ্যাঁ, যেটা বলছি, মুমিনের স্বাধীনতার স্তর কোথায়, আপনি দেখবেন যে হাতে ভোট দিলে কি কি বিষয় আছে আর নাতে ভোট দিলে কি কি বিষয় আছে। এরপরে দেশ এবং জাতির কল্যাণ কোন ভোট দিলে হবে এটা আপনি বোঝার চেষ্টা করেন। কোনো দল বা মতের এজেন্ডা বাস্তবায়ন বা অন্ধ অনুসরণের জন্য না, আপনাকে তো আল্লাহ তাআলা বিবেক দান করেছেন, সেই বিবেকের ভিত্তিতে বেছে নেওয়ার চেষ্টা করেন। সেটা হোক আপনার দলের বিরুদ্ধে, আপনি হয়তো একটা দলকে সমর্থন করেন কিন্তু এই দল বর্তমান অন্যায়ের পথে হাঁটতেছে, কথার কথা। আপনি এখন ভোটের সময় কাকে ভোট দেবেন? যে ন্যায়ের উপরে আছে তাকেই ভোট দেবেন, এটাই আপনার জিম্মাদারির অংশ। আল্লাহ তাআলার নির্দেশও এইটাই, ওয়ালাউ কানা যু কুরবা, তোমার যদি আত্মীয়ের বিরুদ্ধেও যায় তবুও তোমার জিম্মাদার হোক তোমার বাবার বিরুদ্ধে, তোমার ভাইয়ের বিরুদ্ধে, কিন্তু দিলু তোমাকে অবশ্যই ন্যায়ের পথ অবলম্বন করতে হবে, সেটা যার বিরুদ্ধেই যাক। এদের ভোটাধিকার প্রয়োগের আগে এবং গণভোটে অংশগ্রহণ আমরা করবো, হা বা না দিব, অবশ্যই আমরা জেনে বুঝে
যার ব্যাপারে আমরা আশ্বস্ত হব, যাকে বিশ্বাস করা যায়, বুঝবো, এরপর আমরা অংশগ্রহণ করব। আমরা আল্লাহ তাকে তখন শুধু দোয়াই করতে পারি, আল্লাহ যেন আগামী দিনে সঠিক সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। আর আমাদের কোনো ভুলের খেসারত যেন আমাদের উপর না আসে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান। আমরা যদি ভুলও করে ফেলি, আল্লাহ তাআলা সেটাও থেকে যেন আমাদের জন্য সামনের দিনগুলোতে আল্লাহ তাআলা সুন্দর একটা দেশ আল্লাহ তাআলা দান করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের অবশ্যই তওবা করা দরকার অতীতের ভুলের জন্য, আগামী দিনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কিছু জ্ঞান অর্জন করা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং সঠিক আমলটি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।